আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ডক্স কিন্তু অনেকটি ভাইরাল প্রজেক্ট। এই বিষয়টা নিয়ে আমি কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে, তার জন্য আমি প্রথমে দুঃখিত প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম, ওই কারণে কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারিনি। তো আজকে ফাইনালি কিন্তু আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছি, কারণ ভেরি গুড নিউজ। ডক্স কিন্তু যারা অলরেডি মাইনিং করেছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে একটা অপরচুনিটি আগামীকালকে। তো আজকের ভিডিওতে আমি আলাপ করব আপনাদেরকে সাথে নিয়ে, ডগ কয়েন কি আগামীকাল লিস্ট হবে কি না, তার প্রাইসটা কেমন হবে, তার রেশিও আকার কেমন, এবং তার গ্যাস ফিটা দিতে হবে কিনা, এই চারটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে দিব। সে সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলে যাচ্ছে মূল বিষয়ে। তো প্রথমত মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটি ডকুমেন্টস দেখাতে চাই, যেটা হচ্ছে গত কিছুদিন আগে কিন্তু ডক্স কিন্তু তাদের একটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেছিল। তারা কিন্তু 14 তারিখ, এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন 14 তারিখ কিন্তু তারা 14 আগস্ট এটাকে কিন্তু এখান থেকে আপনি কোনো মাইনিং করতে পারবেন না, আর কেউ রেফার করতে পারবেন না, এই বিষয় নিয়ে কিন্তু এরা কনফার্ম করেছে। অ্যান্ড লিস্টিং ডেট নিয়ে কিন্তু ডিটেলসে পরে অ্যানাউন্সমেন্ট করবে বলে জানিয়েছে, তার মানে 14 তারিখের পরে। তো যারা কিন্তু এখনও পর্যন্ত মনে করছেন 14 তারিখ লিস্ট হবে, তাহলে ভুল ভাবছেন, কারণ 14 তারিখ এখনও পর্যন্ত লিস্ট হবে না, এমন কোনো অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয়নি। এখন কিন্তু অলরেডি আপনার প্রশ্ন জাগতে পারে, ভাই এখন তো অনেকে বলছে, অনেক ইউটিউবার বলছে যে 14 তারিখে তারা লিস্ট হবে, বাট এখনও পর্যন্ত লিস্টিং কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। আপনারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা পাবেন 15 তারিখ, মেবি 20 তারিখের ভিতরে একটা লিস্টিং আসতে পারে, এটাই আমি বলতে পারি আপনাদেরকে। কারণ অনেক ইউটিউবাররা অলরেডি বলছে এটা কিন্তু লিস্ট হয়ে যাবে আগামীকাল, সো এটাতে পা দিবেন না কেউ। এই বিষয়টা একদম ক্লিয়ার করে রাখেন আপনারা, আগামীকাল কোনো লিস্ট হবে না, বাট আগামীকালকের পরের দিন থেকে মানে 15 তারিখ থেকে আপনার কোনো ইনকাম করতে পারবেন না, রেফার করতে পারবেন না। তো আজকে এবং আগামীকাল 2 দিন কিন্তু আপনাদের হাতে সময় আছে, যা রেফার করা যায়, ইনকাম করার কিন্তু 2 দিনে করতে পারবেন। তো এবার বলি তার রেশিও করবে কিনা। রেশিও বলতে যেমন আমরা হামাস্টার কাম্বাটে কাজ করছি, টম ক্লিকারে কাজ করছি, ফিক্সেল বাসে কাজ করেছি, বিভিন্ন যে মাইনিং বোর্ডে কাজ করেছি, নোট কয়েনে কাজ করেছি, ওইখানে কিন্তু আমাদের কি রেশিও আকারে যে পয়েন্টগুলো দেওয়া হতো, এখন যে এখানে আমার শো হচ্ছে দেখেন 7447টা ডক্স এখানে কিন্তু শো হচ্ছে। তো আমি কি 7447টা ডক এখান থেকে পাবো? সো এই বিষয় নিয়ে কিন্তু একটু কনফিউজড আছে, কারণ এটাও কিন্তু তারা ক্লিয়ার করেনি। তবে আমার জানা মতে, আমি যতটুকু রিসার্চ করেছি এই প্রজেক্টটা নিয়ে, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে পারি, তারা কিন্তু রেশিও করলে কিন্তু তেমন বেশি রেশিও করবে না। যেমনটা দেখছেন এখানে কিন্তু আমার 7447টি টোকেন রয়েছে, এখান থেকে কিন্তু আমি মেবি 3000টা টোকেন পাবো যদি রেশিও করে। আর যদি রেশিও না করে তাহলে তো আমি 7000টা পুরো পাচ্ছি, বাট রেশিও তেমনটা বেশি করবে না, এটা কিন্তু কনফার্ম থাকেন। এখন এর প্রাইস নিয়ে যদি আপনারা একটু অনেকটা কনফিউজড থাকেন, আপনাদেরকে প্রাইস নিয়ে বলি, সেটাও কিন্তু একটা লজিক্যাল। যেমনটা আপনি যদি 50,000 ডক্স যদি কালেক্ট করে থাকেন, তাহলে ওইখান থেকে যদি আপনি রেশিও করে যদি 25,000 ডক্স পান, তাহলে কিন্তু আপনি ধরে নেন আপনি $60 থেকে $70 পর্যন্ত আর্নিং করতে পারবেন এখান থেকে কম্পালসারি। কারণ যে প্রাইসটাতে এখন লঞ্চ হবে, সে প্রাইসটা মেবি মোটামুটি একটা প্রাইসটা থাকবে, কারণ এটা অনেকটা ভাইরাল প্রজেক্ট হয়ে গেছে এবং একটা বিগ প্রজেক্টের নামে এখন এক প্রকার নট কয়েনের পরবর্তীতে যদি কোনো কয়েন প্রফিট দিয়ে থাকে, সেটা ডক্স কয়েনকে বলা হচ্ছে, কারণ অনেকে কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছে দেখছি। এবং সেটা কিন্তু আরেকটা বিষয়, এখানে বাইন্যান্সে লিস্ট করার মতো কথা শোনা যাচ্ছে, বাট এখন শিওর না, তারা এখনও কোনো কিছু শিওর করেনি কোথায় লিস্ট হবে না হবে। বাট 15 তারিখ পর্যন্ত আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে, তারপর আমরা ফাইনালভাবে জানতে পারবো কখন, কোথায়, কিভাবে, কয়টা বাজে লিস্ট হবে। আর যদি লিস্টও হয়, সবসময় মাথায় রাখবেন সন্ধ্যা 6টায় কিংবা দুপুর 3টা, বাংলাদেশ সময় বলছি আমি, সন্ধ্যা 6টায় দুপুর 3টা, এই টাইমে কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে কোনো টোকেন কিন্তু লিস্ট হয় এই সময়ে। অনেক ইউটিউবাররা কিন্তু অনেক রকম বাকস বলে যাচ্ছে অলরেডি, আমি তাদেরকে ছোটো করে বলছি না, বাট আপনারা ওই সমস্ত ভিউয়ার্সদের ইয়াতে পা দিবেন না। এখন গ্যাস ফি নিয়ে যদি বলতে যে, আপনাদের অনেকের প্রশ্ন থাকবে গ্যাস ফিটা ভাইয়া এখন লাগবে কি না। তো অনেকের প্রশ্ন জাগতেই পারে, কারণ আপনারা অনেকে কমেন্ট করবেন আমি জানি। তো গ্যাস ফির ব্যাপারে বলবো, যেহেতু টেলিগ্রাম মাইনিং বুটে যতগুলো মাইনিং আসছে সবগুলোতে কিন্তু গ্যাস ফি কম্পালসারি করে দিয়েছে, তাও কিন্তু আপনার টোনে। এখন কথা হচ্ছে টোন যদি আপনারা যদি এখান থেকে গ্যাস ফি দেন, কত দিবেন? দেখেন, আপনারা জানেন পিক্সেলভার্স অনেকেই কিন্তু অলরেডি ক্লাইম করেনি, যেমন আমিও করিনি। কেন করিনি? পিক্সেলভার্স কিন্তু তাদের যে টন ফিসটা খুঁজছে এটা কিন্তু 0.5, তার মানে প্রায় $3 থেকে $3.5 কাছাকাছি। তবে আমরা যদি এনএফটিটা ক্লাইম করি, ততটুকু আমরা প্রফিট পাবো কিনা আদৌ জানি না। সো এখানে কিন্তু তেমনটা হবে না যদি গ্যাস ফি নেওয়া হয় তাদের, বিশেষ করে 1 থেকে আপনার 60-70 সেন্ট পর্যন্ত গ্যাস ফি নেবে। তো আপনারা কিন্তু যদি $5-10 $20 পর্যন্ত গ্যাস ফি নেয়, তাহলে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ $5-10 যদি গ্যাস ফি নেয় বা একটা টোনও যদি নিয়ে নেয়, আপনাদের আসলে প্রফিট দিবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু কনফিউজ থেকে যাবে। তারপর আপনাদের ইচ্ছা, আপনারা করলে করতে পারেন, না করলে সেটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু আমার তরফ থেকে, আমার জায়গা থেকে আমি এটা ক্লিয়ার করছি, কারণ গ্যাস ফি বিষয়টা নিয়ে কিন্তু অনেক কনফিউজ থাকে মানুষের। আমি যেমনটা বলি, একটা কয়েন যখন
যখন মার্কেটে চলে আসে তখন কিন্তু এটার গ্যাস ফি দিয়ে কিন্তু ক্লাইম করতে হয়। যদি গ্যাস ফিটা বেশি হয় তখন একটু সন্দেহের ব্যাপার চলে আসে, কারণ গ্যাস ফি যদি বেশি দিতে হয় তাহলে অবশ্যই এটা স্ক্যাম করার একটা বিষয় থাকে। সো আশা করি ডক্স কিন্তু স্ক্যাম করবে না, কারণ এটা ভালো প্রজেক্ট যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি। এর পাশাপাশি আপনারা দেখেছেন কোর যখন ক্লাইম করেছি কিন্তু অনেক কম, কোরের মতো গ্যাস ফি কম কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মার্কেট প্রাইসের মধ্যে কোনো প্রজেক্টে দেখিনি। অনেক কম, তাদের ব্লক চেনের উপর কিন্তু একদমই কম একটি কোর কিন্তু গ্যাস ফি নিয়ে এসেছে, খুব ভালো। তো ডক্সে কিন্তু আশা করি মেবি 1 থেকে 2 সেন্ট টোন, মানে 0.12 বা 1 বা 2 বা 3 এরকম কিন্তু গ্যাস ফি দিলেও দিতে হতে পারে আমাদের। তো এই বিষয়ে ক্লিয়ার। এখন আপনারা যারা রেফার করেছেন তাদেরকে বলি, যারা রেফার করেছেন তারা কিন্তু চাইলে আজও রেফার করতে পারেন, কারণ আমি দেখতে পারছি না এখন, আমি একজনকে রেফার করিনি অলরেডি, কারণ আমি আর করবো না, কারণ এখানে কিন্তু আর সুযোগও নেই। আমি কিন্তু গতকালই মাত্র এটাতে জয়েন হয়েছি, জয়েন হয়ে দেখেছি অলরেডি। দেখেন আমি কিন্তু এখান থেকে 7,447টি ডক্স কিন্তু ক্লাইম করে নিয়েছি। এখন যদি আমাকে যদি এখানে 3,000 টোকেনা দিয়ে কিন্তু এখান থেকে আমি মেবি $10 থেকে $15 পর্যন্ত আর্নিং করে নিতে পারবো, কারণ ডক্সের যে প্রাইসটা নিয়ে কথা বলছে এই প্রাইসটা যদি লং করে বরাবর চলে আসে তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো। তো আশা করছি ডক্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউজড নেই। আপনারা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কখন কোথায় লিস্ট হবে এই বিষয় নিয়ে আবার নতুন করে আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আমি আছি সবসময় আপনাদের পাশে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।